হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখুন, আমি ফেসবুক অ্যাপে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাপে চলে আসার পর এখান থেকে আমাকে বলতেছে ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। আমার কিন্তু ফোনে এমবিও রয়েছে, সব কিছু রয়েছে। আমি জাস্ট আমার এই অ্যাপটাকে আমি লক করে রেখেছি। সো আপনারা কিভাবে আপনাদের ফোনের যে কোনো অ্যাপকে লক করে রাখবেন এইরকম আপনাদেরকে সেটাই দেখাবো। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আপনারা প্রথমে কি করবেন, আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। সো আমি এইখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, আপনারা এইখানে লিখবেন কে নোট। সো আপনারা এইখান থেকে বানানটাকে দেখে নেন। কে নোট লিখে সার্চ করার পর একেবারে প্রথমে যে অ্যাপটি পাবেন আপনারা সেই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। সো লোগোটাকে দেখে রাখুন। আপনারা অ্যাপসটিকে ইনস্টল করার পর এইখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশন রয়েছে, আপনারা এইখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার পর এইখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে। আর এটা আপনারা সেট করবেন হচ্ছে আপনারা যে ভলিউম বাটন রয়েছে আপনাদের ফোনে, আপনারা যেটা দিয়ে সাউন্ড কমান বাড়ান সেটাকে আপনারা নিচেরটাকে দিবেন বা উপরেরটাকে দিবেন, এরকমভাবে সেট করে নেবেন। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর পাসওয়ার্ডটাকে আবার এখানে রিটাইপ করবেন। দেখেন আমি এখানে নিচে 2বার দিলাম এবং উপরে 2বার দিলাম। তো এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন রাইট অপশন রয়েছে, আপনারা রাইট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এইখানে উপরে যে অপশনটাকে দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে যে কোনো একটাকে সিলেক্ট করে দিলেই হবে। এটা এমনিই, এটা কোনো দরকারই না। সো এইখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, আপনারা এইখানে যে কোনো কিছু লিখলেই হবে। আমি এইখান থেকে জাস্ট আমার নামটা লিখে দিলাম। সো আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। লেখার পর আপনারা এইখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে পারমিশন দিতে হবে। তো আপনারা এইখানে যে অপশনটাকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এই অপশনের উপর ট্যাপ করবেন, এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এইখানে আপনাদের কে নোট অ্যাপটাকে আপনারা খুঁজে নেবেন। এরপর আপনারা এইখান থেকে পারমিশন দিয়ে নেবেন। সো এটার উপর ট্যাপ করবেন, এইখান থেকে আপনারা পারমিশন দিয়ে দিবেন। এরপরে আপনারা এইখান থেকে জাস্ট 10 সেকেন্ড ওয়েট করবেন। অনেকের ক্ষেত্রে আপনাদের এইখানে সেকেন্ড নাও উঠতে পারে। সো আপনারা এইখান থেকে 10 সেকেন্ড হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে দিবেন, এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। সো আমি এইখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এইখান থেকে আপনারা 2বার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন আবারও সেম এই অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপরে আবার আপনারা এইখান থেকে কে নোট খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনারা এইখান থেকে সেম আগের মতো আপনারা পারমিশন দিয়ে দিবেন। সো এখানে কিন্তু সেকেন্ড উঠবে না। এরপর আপনারা 2বার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন ফিনিশ, আপনারা ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন। সো আমি এইখান থেকে ফিনিশে ক্লিক করলাম। এরপরে আপনারা এইখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এইখানে আপনারা যে পাসওয়ার্ডটাকে দিয়েছেন আপনারা ওই পাসওয়ার্ডটাকে এখানে দিবেন। সো আমি এইখান থেকে পাসওয়ার্ডটাকে দিলাম। দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের অসংখ্য অ্যাপস রয়েছে, আপনাদের ফোনে যে অ্যাপসগুলো রয়েছে সবগুলো এখানে শো করবে। আপনারা যে অ্যাপসটাকে আপনাদের লক করতে চাচ্ছেন আপনারা সেই অ্যাপটাতে আপনারা এইখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। এরপর কাস্টম অপশনে ক্লিক করবেন, এরপরে অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পর আবার আপনারা এইখান থেকে সিলেক্ট অপশনের জায়গা যে লেখাটা রয়েছে আপনারা এখানে ট্যাপ করবেন, আবার কাস্টম অপশনে ট্যাপ করে দিবেন। সো কাস্টম অপশনে ট্যাপ করার সাথে সাথে আপনাদের গ্যালারি অপশন এখানে শো করবে, আপনারা গ্যালারি অপশনটাকে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনারা এইখান থেকে একটি ব্যানার বানাতে হবে আপনাদেরকে। সেটা কিভাবে বানাবেন আমি শিখিয়ে দিব, ভিডিওর শেষ অবধি দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো দেখেন আমি এইখানে লিখছি ফোনে এমবি নেই তাই ফেসবুক চলবে না। সো আপনারা এইরকম আপনাদের লিখে আপনারা সেট করতে পারেন। সো আপনারা চাইলে এটাকে আবার এইখান থেকে আপনাদের পজিশন মতো বসাতে পারেন। এইখানে আপনারা চাইলে আপনারা এইখান থেকে এরকম সাইডে ধরে আপনারা বড় করতে পারেন। তো আমি আর করব না। এইখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এরপরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপস লক, এই অপশনটাকে আপনারা জাস্ট অন করে দিবেন। সো আমি এইখান থেকে এটাকে অন করে দিলাম। এখন দেখেন বন্ধুরা, আমি এইখান থেকে যদি মিনিমাইজ করে ফেসবুকে চলে যাই তাহলে আপনারা এইখানে দেখতে পারবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন ফোনে এমবি নেই তাই ফেসবুক চলবে না। সো আমি এইখান থেকে জাস্ট আবার আমার লকটা দিচ্ছি, তাহলে দেখেন ফেসবুকটা এখানে কিন্তু চলে আসবে। সো আমি এইখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফেসবুকটা ওপেন হয়ে গেল।
তো আমি এইখান থেকে দেখেন আবার যদি ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন ফোনে এমবি নেই, তাই ফেসবুক চলবে না, এটা চলে আসবে। সো আপনাদের এই রকম কিন্তু আপনারা আপনাদের যে কোনো অ্যাপকে আপনারা লক করে রাখতে পারেন। সো এখন দেখেন আপনারা অ্যাপটাকে কোথায় পাবেন। এইখান থেকে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে আসার পর এইখান থেকে আপনারা পিক্সেল অ্যাপ লিখে সার্চ করে দিবেন। আপনারা এইখান থেকে বানানটাকে দেখে নেন। সো আপনারা এইখান থেকে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এইখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশন রয়েছে, আপনারা ওপেন অপশনে ট্যাপ করবেন। এরপর এইখান থেকে আপনাদের এরকম আসলে ক্যান্সেল অপশনে ট্যাপ করে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট রয়েছে, আপনারা এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, আপনারা থ্রি ডটে ট্যাপ করে দিবেন। থ্রি ডটে ট্যাপ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম চলে আসবে, আপনারা এইখান থেকে ইমেজ সাইজের ওপরে ট্যাপ করে দিবেন। এরপর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা এইখানে লিখবেন 9। সো এইখান থেকে আমি এগুলোকে কেটে দেই। সো এখানে আপনারা শুধু লিখবেন 9। সো আমি এইখান থেকে 9 লিখলাম। লিখার পর আপনারা এইখান থেকে এগুলাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা এইখানে লিখবেন 60। এরপরে আপনারা জাস্ট ওকে থেকে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, আপনারা নিচের যে অপশনটা দেখছেন এখানে ট্যাপ করবেন। এরপরে আপনারা এইখান থেকে এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এটাকে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। সো ফুল স্ক্রিন করার সাথে সাথে এটা আপনাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা এখানে লেয়ার অপশনে ট্যাপ করে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারপেজ চলে আসবে, আপনারা এটাকে নক করে নেবেন। সো এখানে ট্যাপ করে নক করে নেবেন, আবার লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনারা কি করবেন, এইখান থেকে একটু ডান দিকে চলে আসবেন। আপনারা ডান দিকে চলে আসার পর এইখান থেকে আপনারা প্রথমে কালারটাকে চেঞ্জ করে নেবেন। এখানে আপনারা এটাকে এনেবল করে টিক মার্কে ক্লিক করে দিবেন। সো আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন, আমি এগুলো দেব না, আমি জাস্ট এখান থেকে এটাই রাখবো। টিক মার্কে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ অপশন রয়েছে, আপনারা এইখান থেকে জাস্ট এই অপশনে ট্যাপ করবেন। এখানে নিউতে ট্যাপ করে দিবেন। এরপর আপনারা এইখান থেকে এটাকে আপনারা ডাবল টাচ করে এইখানে আপনারা যা লিখতে চাচ্ছেন আপনারা ওইটা লিখে নেবেন। সো আমি এইখান থেকে জাস্ট লিখে নিলাম। সো লিখে নেওয়ার পর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওকে অপশন রয়েছে, আপনারা এইখান থেকে ওকে অপশনে ট্যাপ করে দিবেন। সো আমি এইখান থেকে ওকে অপশনে ট্যাপ করে দিলাম। এখন আপনারা ফন্ট সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনারা এখানে ফন্ট অ্যাড করে নেবেন। এর জন্য আপনারা এইখানে চলে আসবেন এ অপশনে, আপনারা এভি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ট্যাপ করে আপনারা মাই ফন্টে ক্লিক করে দিবেন। মাই ফন্টে ক্লিক করার পর আপনারা যেই ফন্টগুলো এখানে ডাউনলোড করে রেখেছেন সেগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন। সো এখান থেকে ফন্ট সিলেক্ট করে ওকেতে ট্যাপ করে দিবেন। এখন আপনারা এই ফন্টগুলো কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সব একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিংক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আপনারা এই লেখাটাকে মাঝ বরাবর আনার জন্য আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন পাবেন, আপনারা এই অপশনের উপর ট্যাপ করবেন। এরপরে আপনারা মাঝখানে যে অপশন দুটো পেয়ে যাবেন আপনারা এটাতে ক্লিক করে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার সাথে সাথে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন লেখাটা মাঝ বরাবর চলে আসছে। এখন আপনারা এই লেখাটাকে সুন্দর করার জন্য এইখানে আপনারা মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এরপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। সো টিক মার্কে ক্লিক করার পর হাত দিয়ে এগুলাকে আপনারা বড় করে নেবেন। এখন দেখেন এই লেখাটা মাঝ বরাবর চলে আসলো। এরপরে এখানে আমি লিখেছি ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। এখানে যদি আমি ফেসবুকের লোগোটা দিয়ে দেই তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। এর জন্য আপনারা এইখান থেকে ইনপুট অপশনে ক্লিক করে আপনাদের যে ফাইলে রয়েছে আপনারা সেটাকে সিলেক্ট করবেন, তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের ফেসবুকের লোগোটা আপনারা কোথায় পাবেন সেটা আপনারা গুগলে গিয়ে আপনারা জাস্ট ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনারা অসংখ্য লোগো পেয়ে যাবেন ফেসবুকের, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো এইখান থেকে আপনারা এটাকে ছোটো করে দিবেন, এরকম এখানে ধরে আপনারা ছোটো করে দিবেন। ছোটো করার পর আপনারা পজিশন মতো এটাকে বসিয়ে দিবেন। সো আমি এইখান থেকে জাস্ট এটাকে মাঝ বরাবর আনার জন্য এখানে ক্লিক করলাম। সো এখান থেকে মাঝ বরাবর চলে আসলো। এখন এর পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে নিচে আনা যায়। সো এটাকে আপনারা যদি একদম এরকম ধরে বেশি বাড়িয়ে দিলাম তো দেখেন এটা কিন্তু নিচে চলে আসলো। তো এখান থেকে আমি হালকা সামান্য একটু উপরে দিলাম, তো দেখেন এখন কিন্তু আরও সুন্দর লাগতেছে। এখন এটা আপনারা সেভ করার জন্য আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ট্যাপ করার পর আপনারা এখানে পেয়ে যাবেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা রয়েছে, আপনারা এখানে ক্লিক করে কাস্টম অপশনের উপর ক্লিক করে আলটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
সো দেখেন এটা কিন্তু আপনার সেভ হয়ে গেছে। সো আপনারা কিভাবে এটাকে সুন্দরভাবে বসাবেন সেটাকে আপনাদেরকে দেখালাম। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো বিষয়ে ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।